গতকাল একটা আননোন নাম্বার থেকে আমার কাছে 2বার মিস কল আছে। তো তখন আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য আমি রিসিভ করতে পারিনি। তো পরবর্তীতে আমি যখন ফোনের পাশে যাই, দেখি একটা আননোন নাম্বার থেকে 2বার মিস কল আছে। তো আমি ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পরে দেখি ফোনের ওপাশ থেকে একটা মেয়ে রিসিভ করছি। তো আমি তাকে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে মেয়েটা আমাকে এমনভাবে বলছে যে কেমন আছেন। তো আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনি কেমন আছেন? আর ঠিক আমি তো আপনাকে চিনতে পারলাম না। তো মেয়েটা আমাকে বলল যে আপনি আমাকে চিনতে পারছেন না, আপনি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেছেন। তো আমি আসলে বুঝতে পারছিলাম যে মেয়েটাকে, আর আসলে ওই মেয়েটার সাথে আমার দীর্ঘ 2.5 বছরের সম্পর্ক ছিল, কিন্তু মেয়েটা আমাকে ভুল বুঝে কোনো এক কারণে আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু হ্যাঁ, 2 বছর পরেই তার সাথে আমার এই কথা হচ্ছে। কিন্তু কথা হওয়ার এক পর্যায়ে সে আমাকে বলছে যে আমি খুবই বিপদের ভিতরে আছি, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন, মানে একটু হেল্প করতে পারবেন? তো আমি বললাম যে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। তো মেয়েটি আমাকে বলছে যে আমার ইমার্জেন্সিভাবে 3,000 টাকার প্রয়োজন, আপনি কি সেটা আমাকে দিতে পারবেন? তো আমি চিন্তা ভাবনা করে ভাবছি যে কি করা যায়, কারণ মেয়েটা এর আগে আমাকে অনেকবার ঠকাইছে। কারণ আমি এর আগে মেয়েটাকে আরও অনেকবার টাকা দিয়েছি, কিন্তু সে কখনো টাকা দেয়নি। আর জানেন তো, প্রেমিকার পিছনে খরচ করলে সেটার কখনো রিটার্ন পাওয়া যায় না। তো এক পর্যায়ে আমি মেয়েটাকে বলছি যে দেখেন, আমি আপনাকে 3,000 টাকা দিতে পারি, বাট আমার একটা শর্ত আছে। যদি আপনি এই শর্তটা মানতে যদি রাজি হন, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি। তো আমাকে বলছে যে আপনার যে কোনো শর্তে আমি রাজি। তো আমি আরেকটা কথা বলছিলাম যে আমি এইভাবে বলছি যে আচ্ছা, আপনি যে আমার কাছে হেল্প চাচ্ছেন, আপনি আমার কাছে হেল্প চাওয়ার আগে আপনি কি অন্য কোনো জায়গায় কি ফোন দিয়ে কারো কাছে কি হেল্প চাইছেন, মানে টাকাটা চাইছেন? সে বলল হ্যাঁ, আমি আরও আপনার কাছে ফোন দেওয়ার আগে আরও 5-6 জনের কাছে চাইছি, বাট তাদের কাছ থেকে আমি নিরাশ হয়ে ফিরছি। তো আমি বলছিলাম আচ্ছা, আপনি যেহেতু 5-6 জনের কাছে চাইছেন, তারা যেহেতু আপনাকে দেয়নি, তো হঠাৎ আমার কথা কিভাবে মনে পড়লো? তখন মেয়েটি উত্তরে আমাকে বলছে দেখেন, আসলে আপনার সাথে যখন আমার সম্পর্ক ছিল, তখন আমি আপনার কাছে যা চেয়েছি আপনি আমাকে তাই দিয়েছেন। বাট আমার তখনই মনে হয়েছিল যে আপনি আমাকে হেল্পটা করবেন। আমার ফার্স্ট চান্সেই সময় নষ্ট না করে আপনার কাছে আমাকে ফোন দিতে হবে। তো আমি বললাম যে আপনি ঠিকই করছেন আমার কাছে ফোন দিয়ে। যাই হোক, আপনি যেহেতু ফোন দিয়েছেন, আমি আপনাকে নিরাশ করবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি আপনি আমার শর্তটা যদি মানতে রাজি হন, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি। তো মেয়েটি বলল আচ্ছা, আপনার কি শর্ত আপনি বলেন। তো আমি বলছি আচ্ছা, আমি ফোনটা এই মুহূর্তে রাখছি, আমি আপনার ফোনে একটা SMS দিচ্ছি। যদি এই SMS-টা পড়ার পরে আপনার মনে হয় যে আপনি আমার শর্তে রাজি আছেন, তাহলে আপনি আমার কাছে 2বার ফোন দিবেন, বাট 2বার মিস কল দিবেন, তাহলে আমি ব্যাক দিব। আর যদি মনে করেন যে না, আমি এই শর্তে রাজি নাই, তাহলে বাট আপনার ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এক পর্যায়ে আমি মেসেজটা দিচ্ছি, মেসেজটা সন্ধ্যা 6টার সময় সেন্ড করছি। গতকাল সন্ধ্যা 6টার সময় সেন্ড করছি। মেসেজের রিপ্লাই পাইছি আপনার হলো 8:30টার দিকে, রাত 8:30টার দিকে আমি মেসেজের রিপ্লাই পাইছি। তো তো আমি মেসেজের রিপ্লাইটা এমনভাবে দিয়েছি, দেখেন আমি আপনাকে 3,000 টাকা ধার দিতে পারি, বাট সেটা আমাকে আর ফিরে দেওয়া লাগবে না, মানে রিটার্ন করা লাগবে না। আমি আপনার কাছে মানে আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, আর আপনার সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই। তো জাস্ট আমি মেয়েটাকে অনেক ভালোবাসতাম, এই জন্য আমি মেয়েটাকে ট্রাই করছিলাম যে দেখি আমার শর্তে কি বলে। সে বলছে আচ্ছা, হ্যাঁ, তারপরে সে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলছে যে হ্যাঁ, আমি আপনার শর্তে রাজি আছি, কিন্তু আপনার কাছে ফোন দিয়ে আমি কখনো এটা আশা করতে পারিনি যে আপনি আমার বিপদের সময় এমন একটা কথা বলবেন। তো আমি তাকে বলছি দেখেন, আপনার সাথে আমার যখন সম্পর্ক ছিল, আমি আপনাকে অনেকভাবে হেল্প করছি। আপনি যেটা চাইছেন, যখন যেটা বলছেন, আমি তখন সেটা করছি, তখন সে আবদারগুলো মানছি। বাট এখন আপনার সাথে 2 বছর পরে আমার কথা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে এটা, যদি আপনার
শর্তে যদি ভালো লাগে তো আপনাকে হেল্প করতে পারি। তো সে বলছে ঠিক আছে আমি আপনার শর্তে রাজি, তো আপনি কখন দেখা করবেন আমার সাথে? আমি বলছি আমি গতকালকে আপনার সঙ্গে দেখা করব আর টাকাটা গতকালকে দিব। বলছে ঠিক আছে তাইলে সকাল 9টার ভিতর আপনি আসবেন, অমুক জায়গায় আসবেন। তো আর কোনো কথা না বলে আমি সেখানে আর যাই নাই, বাট আমি ওনাকে বলছি দেখেন আমি হয়তো আপনাকে ভালোবাসতাম মন থেকে, কিন্তু আমি খারাপ, কিন্তু এতটা খারাপ না। জাস্ট আপনি বিপদে পড়ছেন, আমার কাছে ফোন দিয়েছেন, আপনার 3000 টাকা আমি আপনাকে বিকাশ করে দিচ্ছি, আপনি আপনার বিকাশ নাম্বার থেকে একটা মিস কল দেন, আমি ওই নাম্বারে খরচ সহ পাঠিয়ে দিচ্ছি। আর আমি যে সময়গুলো আপনার সাথে যে কথাগুলো বলছি আসলে এগুলো কিছু মনে করবেন না, কারণ আমি জাস্ট এগুলো আপনাকে পরীক্ষা করার জন্যই করছিলাম। তো বলছে না সমস্যা নাই, আপনি আসেন আমার সাথে দেখা করেন। তো আরও কথা হয়েছে অনেকভাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আমি নেক্সট পর্বেতে আমি জানাবো তারপর কী হয়েছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।